নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 1 ডিসেম্বর, রবিবার, আর এখন বাজছে সকাল 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও সকাল সকাল ঘুমিয়ে গিয়েছিল। তবে সকাল সকাল ঘুম ভাঙলেও কি হয়, নর্মালি বিছানাতে শুয়েই থাকি আর কি, অনেক লেট করে উঠি রেস্টের দিনে। তো মোটামুটি ওই 8টা সাড়ে 8টার পরে উঠি, কিন্তু আজকে একটু সকাল সকালে উঠতে হলো বিছানা ছেড়ে। কারণ বাবা এনেছে ধুকি, ধুকি এনেছে বাড়িতে। তো ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না আর কি, তো গরম গরম আছে। তো ঝটপট উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম। তো যাই দেখে এবার নিচেতে যাব। তো বছরে মনে হয় শীতকালের প্রথম ধুকি হচ্ছে আর কি এই বছরের মতো। তো যাই নিচে যেতে যাই, খেয়ে আসি, তারপর আবার পরে কথা হচ্ছে। নর্মালি বাড়িতেই ধুকি বানাই, তবে আজকের ধুকিটা কিনে আনা। পাড়াতেই একজন ধুকি বানায় আর কি, তো ওর কাছ থেকে কিনে আনা। তো 6 টাকা করে পিস নেয় পার ধুকি। তো ধুকি নিয়েছিলাম 3টে, আর এদিকে ছিল নলেন গুড়ের রসগোল্লা ছিল, আর এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি গরম গরম। তো এই মরশুমের জন্য প্রথম ধুকি খেলাম, আর নলেন গুড়ের রসগোল্লাটাও এই মরশুমে প্রথমই খাচ্ছি আর কি। বলো, বলো, বলো। হ্যাঁ, ওটা বাদ চলে গেছে, বলো ও। এইদিকে 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 কে? এই যে এই যে, এই যে। এই হাসি, এর দাঁতটা কই? এর দাঁতটা কই তোমার? এই এই হাত দিতে নেই। এইদিকে এইদিকে। ডিসুম, ডিসুম। কিছু 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 বলো, বলো, বলো। না, বলো ঠিক আছে। এবার জিজু ভাগ্নের জন্য একটা টেন্ট অর্ডার করেছিল। তো কালকে বোলপুর থেকে আসার সময় সাথে করে এনেছিল প্যাকেটটা। তো সেটাই আনবক্স করতে বসে পড়লাম। আর ভেতরে কন্টেন্ট বলতে পাইপ ছিল প্রথমেই দুরকম, একটা সরু সরু পাইপ লম্বা, আর একটা ছিল ছোট আর কি, তো দুরকম সাইজের পাইপ ছিল। আর তারপর ছিল টেন্টের কাপড়টা ছিল প্যাকেটে ভরা, আর এদিকে ছিল এক্সটেনশন জয়েন্টের মতো ছিল প্লাস্টিকের, আর কিছু অ্যাঙ্গুলার জয়েন্ট ছিল আর কি। তো এগুলোই মেন কন্টেন্ট। আর এদিকে টেন্টের কাপড়টার ভিতরে গাইডলাইন একটা ছোটো মতো নোটের মতোও ছিল আর কি, যে কীভাবে সেটিংস ফেটিংস করতে হবে সমস্ত কিছু আর কি। তো যাই হোক, তারপরে লেগে পড়লাম ওগুলো টেন্টটা বানানোর কাজে। তো বানানোটা খুব একটা কঠিন নয় আর কি, প্রথমেই তো ছোটো ছোটো পাইপগুলোকে এক্সটেনশন ক্লিপ লাগিয়ে বড় করে দেওয়া হলো। তারপরে দু সাইডে দুটো বড় বড় রেখে তারপরে ওই বড় পাইপগুলো সাইডে লাগালাম। এভাবে ধীরে 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 খুব সহজে হয়ে গেলো আর কি। কিন্তু মেন সমস্যাটা হচ্ছিলো ওপর দিকেগুলো করা, ছাউনিটার মতো যেটা থাকে ছাউনি, তো সেইগুলো করাটাই মেন চাপ হচ্ছিলো আর কি। তো যাই হোক, ফাইনালি অনেক প্রচেষ্টার পর উপরেরটা কমপ্লিট হলো। তো এই যে একদম পুরো কমপ্লিট উপরে ছাউনিটা। এবার পালা হচ্ছে উপরে টেন্টের উপরের কাপড়টা পরানো। তো এটাও খুবই সহজ, কারণ টেন্টের উপর কাপড়টা একদম পুরোপুরি সেলাই করে ফর্মে রেডি করা আছে। জাস্ট ওপর থেকে পরিয়ে দেওয়া ভালোভাবে। আর টেন্টের কাপড়টা দেখলাম বেশ টাইট হচ্ছে মনে হচ্ছে। তো একদিক থেকে ভালো যে খুলবে না পাইপগুলো সহজেই। তো এই সময় টেন্টটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এই যে ভাগনাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো ও প্রথমে এখন এখন তো একটু ভয় ভয় করছে ওরা আর কি, হ্যাঁ একটু বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, পরে ভাবছি এটা খুলে রেখে দেবো, একটু বড় হোক, তারপর আবার এটাকে আবার সেটিংস করবো পরে। A few moments later. প্রায় 2টোর সময় বসলাম লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল পালং শাক পেঁয়াজ দিয়ে সানা, এদিকে সামান্য বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর ছিল মাছ ভাজা, বেশ কড়কড়ে করে ভাজা হয়েছিল মাছটা। আর এদিকে ছিল আলু পোস্ত ছিল, আর ছিল ডাল। তো লাঞ্চ করার পর তারপরে চলে এলাম আমার রুমে। আজকে বেশ সকাল সকাল ঘুম ভেঙেছিল, তো এদিকে ঘুমের ঘাটতি ছিল। তো দুপুরে লাঞ্চ করার আগে একটা ভালোই ঘুম হলো যদি বা, কিন্তু দুপুরে ভাত খাওয়ার পর ভাবলাম ঘুমাবো, কিন্তু ঘুম কোনো মতে এলো না। তো যাই হোক, ভাগ্নিকে নিয়ে সময়টা কাটলো। আর এদিকে জিজু এসেছিলো, তো জিজুর সাথেও অনেকক্ষণ কথা টথা হলো আর কি। তো দেখি জাস্ট স্নান করে রেডি হলাম, কারণ আজকে আছে নাইট ডিউটি, মেশিন নাইট শুরু হবে, 1 সপ্তাহ হবে আর কি। তো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি তো হয়ে গেছি, দেখি এবার যাই নিচেতে, যাই নিচেতে গিয়ে কিছু খাবো, তারপরে বেরিয়ে পড়বো। তো নিচেতে যাই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে গিয়ে দেখি বোন এগ চাউমিন বানিয়েছে, তো সেটাই নিলাম। আর একটু বেশি পরিমাণে নিয়েছিলাম আর কি। আর চাউমিনটা আগের দিনের তুলনায় একটু বেশি ভালো হয়েছিল আজকে। তো যাই হোক, চাউমিন খাওয়ার পর তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুম হয়নি একদম, তাই রেস্ট রুম আসার পর এত ঘুম পাচ্ছিল। তো রেস্ট রুম মোটামুটি ওই 8টার মধ্যে ঢুকে গেছিলাম রেস্ট রুম, তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো ওই 1 ঘন্টার মতো ঘুম হলো আর কি। তো এখন বাজছে প্রায় 10টা। আর এদিকে মেশিন অন্যদিন অনেক আগে বেরিয়ে যায়, কিন্তু আজকে শুনলাম এখনো বেরোয়নি। তো যাই একবার মেশিনটা দেখে আসি। তো মেশিন তো কাজে বেরিয়ে যাবে এখনই একটু পরে হয়তো।
তারপরে রাত্রে ফিরবে। তো দেখে আসার পর রেস্টরুমে এসে ডিনারটা করব। তো ডিনারও অন্যদিন 9টার মধ্যে করে নিই, আজকেও লেট করে ডিনারটা করব, কারণ ইভিনিংয়ে চাউমিন খেয়েছিলাম, চাউমিন খেয়ে পেটটা একদম ভর্তি আছে। তো যাই মেশিনটা দেখে আসি একটু, তারপরে এসে রেস্টরুমে রেস্ট করবো, তারপরে মেশিন যখন রাত্রে আবার ফিরবে তারপরে মেশিনে গিয়ে থাকবো রাত্রে। তো একদম ডিনার করার পর তোমাদের সাথে কথা হবে আবার। সন্ধ্যায় চাউমিন খাওয়ার পর পেটটা একটু ভর্তিই ছিল, তাই একটু লেটেই ডিনার করতে বসলাম। প্রায় 10টার সময় বসলাম ডিনার করতে। আর ডিনারে বাড়ি থেকে 4টা রুটি এনেছিলাম। এদিকে ছিল চিকেন আলু ঝোল ছিল, আর ছিল নলেন গুড়ের রসগোল্লা ছিল, আর ছিল একটা পেঁয়াজ। তো হ্যাঁ, ডিনার করার পর তারপরে দিলাম একটা লম্বা ঘুম। 2,000 years later. তো এই যে এটা হচ্ছে মেশিন, আর এই মেশিনে একটা সুবিধা আছে, এখানে থাকার জায়গা আছে। আগের মেশিনটাতে তো কিচ্ছু ছিল না, একদম বাইরে ট্রলি বের করে মেটাল ট্রলির উপরে রেস্ট করতে ছিল। আগে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে বৃষ্টির দিনে উপরে পলিথিন টাঙিয়ে শুতে হচ্ছিল। এটা হচ্ছে ইউনিমেট। তো এখানে একটা সুবিধা, যেটা থাকার জায়গাটা আছে, রেস্ট করার জায়গা মতো জায়গা আছে, গ্যাপ আছে। যদি বা সরু খুব জায়গাটা পড়ে দেখাচ্ছি তোমাদের, কিন্তু তাহলে গ্যাপ আছে আর কি। তো যাই হোক, এখন প্রায় 1টা বাজতে চললো। দেখি উপরে উঠে মেশিনের উপরে দিয়ে তোমাদের জায়গাটা দেখাচ্ছি যেখানে রেস্ট করব। তো এই যে এটা হচ্ছে মেশিনের উপরের অংশ। আর রেস্ট করার জায়গা বলতে এই যে সাইডে গলির মতো আছে, মোটামুটি ওই 2 ফুটের মতো হয়তো, 1.5-2 ফুট হবে এই গলিটা। তো এইদিকে একটা গলি আছে, আর একটা গলি আছে এইদিকে, এই যে। তো এই দুদিকে দুজন রেস্ট করা যাবে হয়তো। মেন ব্যাপার হচ্ছে উপরে এই যে ছাদ আছে, এটাই মেন ব্যাপার। তো খোলা আকাশের নিচে ডিউটি করা সারা রাত খুব মুশকিল। তো এখানে উপরে ছাদ আছে, নিচেতে ডিউটি করতে খুব একটা অসুবিধা হবে না। আরেকটা স্পেস যেটা আছে সেটা হচ্ছে যে সামনের অংশটা, এটা অনেকটাই চওড়া, কিন্তু এখানে একজনই শোয়া যাবে আর কি, পাশাপাশি দুজন শোয়া যাবে না। প্রথমে তো ভেবেছিলাম এইদিকে এই 2 সাইডে যে গলি আছে, এই যে এইদিকে একটা আর ওইদিকে, তো সেটাতে শুভ হয়েছিলাম। পরে দেখি অন্য প্ল্যান করলো, এই যে 2 সাইডে গ্যাপগুলো ছিল, 2 সাইডে এই যে পলিথিন টেঙে দিয়েছি, এই সাইডে একটা আছে আর তোমাদের এই সাইডে একটা আছে, পলিথিন টেঙে দিয়েছি। আর নিচে এই যে বিছানা করা হয়েছে, এটা হচ্ছে চিরঞ্জিতের বিছানা এইদিকে, আর এদিকে এই যে আমার বিছানা। তো এই ছোট্ট মতো জায়গা আছে, এই ছোট্ট মতো জায়গাতেই বিছানা করে শুভ দেখি। তো আজকে ডিউটিতে 2 জন আছি, আমি আছি আর এদিকে এই যে চিরঞ্জিত এখন বিছানা করতে ব্যস্ত। তো দেখি এবার ডিউটি ব্লগটা এন্ড করি, দিয়ে শুয়ে পড়ি। তো বিছানা তো রেডি, তো এবার শুয়ে পড়বো। আর রাত্রেবেলায় সেরকমভাবে ভালোভাবে দেখানো গেল না, তোমাদের দিনের বেলাতে দেখাবো ভালোভাবে যে কন্ডিশনটা কীরকম ছিল। তো যাই হোক, একটা জিনিস সুবিধা যেটা, সেটা হচ্ছে মাথার উপর ছাদ আছে, তো এটাই সবথেকে বড় সুবিধা। তো যাই এবার শুয়ে পড়বো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।